নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়া রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল বা গ্রীষ্মকাল সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে একটু মুখরোচক তো লাগেই, আর তা যদি সিঙাড়া হয় তো আর কোনো কথাই থাকে না। চা আর সিঙাড়া, উফ, জাস্ট জমে যাবে। আজ আমি আপনাদের সবাইকে দোকানের মতো খাস্তা মুচমুচে মিনি সিঙাড়া ঘরে কীভাবে তৈরি করবেন সেটাই আজ দেখাবো, খুব সহজ পদ্ধতিতে। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, স্কিপ না করে। তো এই সিঙাড়া তৈরি করার জন্য আমি একটা ময়দার ডো তৈরি করব। তার জন্য একটা বড় বাটিতে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। আর এই ময়দার মধ্যে নিয়েছি হাফ টেবিল স্পুন লবণ, আর দিচ্ছি হাফ টেবিল স্পুন খাবার সোডা, 1/4 বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন সাদা তেল। এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটা মেখে নেব। খুব বেশি পাতলা করব না, আবার খুব টানও হবে না। আপনারা যেমন লুচি খান, লুচির মতো করে ময়দাটা ভালোভাবে মেখে নেবেন। তো দেখুন ময়দাটা আমার ভালো মাখা হয়ে গেছে, আর উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। এরপর এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণে সিঙাড়ার ভেতরে যে পুরটা দেবো, সেই মশলার পুরটা চলুন তৈরি করে নিই। তো দেখুন সিঙাড়ার পুর তৈরি করার জন্য যা যা আমার উপকরণ লাগবে সেগুলো আমি সব রেডি করে নিয়েছি। যেহেতু এটা আমি ফুলকপি সিঙাড়া করছি, তাই ফুলকপিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর আলুগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণ কিশমিশ আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর বাদাম বাদাম দেবো, বাদাম নিয়েছি। আর মটরশুঁটিটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এখানে কতটা পরিমাণ উপকরণগুলো কত গ্রাম আছে, কতটা পরিমাণ আছে এসব আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন মাপগুলো। এরপর কড়াইয়ে আমি 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে কাঁচা বাদামগুলো ছিল, প্রথমে সেই বাদামগুলো একটু লাল করে ভেজে নিলাম। দেখুন বাদামগুলো লাল করে ভাজা হয়ে গেল। এরপরে বাদামগুলো আমি তুলে নিচ্ছি। এরপর ওই বাদাম ভাজার তেলেই আমি ফুলকপি টুকরোগুলো, একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছিলাম, সেগুলো একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম, সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি ওই কুচি করে রাখা আলুগুলো। এরপর এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিলাম হলুদ। আর দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ। তো হলুদ আর লবণটা ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবার ঢাকনা দিয়ে একটুখানি এটাকে একটু সেদ্ধ হতে দিই। তো দেখুন মশলাটার মধ্যে যে জলটা ছিল, জলটা অনেকটাই টেনে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে, ভাজাটা ভালোই হয়ে এসেছে। এরপর উপর থেকে আমি দিচ্ছি ভাপানো যে মটরশুঁটিগুলো ভাপিয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা পরিমাণ টমেটো কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খান তেমনি পরিমাণে ঝাল দেবেন। আর যে কিশমিশগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, তো সেগুলোও দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। তার একটু জল রয়েছে যেহেতু, তাই জন্য কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে আরেকটু জলটা একটু শুকনো হতে দিই। দেখুন মশলার মধ্যে যে জলটা ছিল, এক্সট্রা জল, সেই জলটা পুরোটাই টেনে গেছে, একদম মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। আর দিচ্ছি আমি ঘরে তৈরি ভাজা মশলা। তো ভাজা মশলাটা আমি ঘরে কী করে তৈরি করেছি সেটা জানতে হলে আপনারা আমার ডেসক্রিপশান বক্সটা একটু চেক করে নেবেন। আর দিচ্ছি 1 চামচ চাট মশলা। তো এই সমস্ত উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিলাম, সব মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি উপর থেকে কাসুরি মেথি, একটু ম্যাশ করে উপর থেকে দিয়ে দিলাম আমি। তো এই সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে
নিলাম। তো দেখুন মশলাটা কত দেখতে লোভনীয় হয়েছে, দেখেই তো লোভ লাগছে। তো পুরো পুরটা সিঙ্গাড়া পুর আমার তৈরি। চলুন এবার আমি সিঙ্গাড়াটা কী করে করছি সেটা দেখুন। তো দেখুন ময়দাগুলো থেকে আমি গোল গোল করে লেচি কেটে গোল করে নিয়েছি। এরপর এগুলো আমি লম্বা করে বেলে নেব। আপনারা চারকোনা করে বেলবেন না, গোলও করবেন না, একটু লম্বাটে টাইপের বেলবেন, তাহলে সিঙ্গাড়াটা গড়তে সুবিধা হবে। একটু লম্বা, এরকম লম্বা শেপেই আপনারা একটু লম্বা করে বেলে নেবেন। এরপর এটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে সিঙ্গাড়া শেপে একটু বেলে নেব। তবে বেলে নেওয়ার পর এই কোনা দিকটা দুটো কোণ আমি এরকমভাবে ভালো করে কোনা আকারে মুড়ে নিলাম, তাহলে একটা কোণের শেপ চলে এলো। এর মধ্যে একটা কৌটোর মতন হয়ে গেল। এর মধ্যে এবার আমি যে মশলা পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এবার দিয়ে দিলাম। বেশি আপনারা চাপাচাপি করে ভরবেন না, তাহলে পুর ফেটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। যতটা দরকার ততটাই ভরবে। এরপর চারিধারে একটু জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে মোড়া যায় এবং ছেড়ে না যায়। তো দেখুন ভালোভাবে আমার মোড়াও হয়ে গেল। কী সুন্দর মিনি সিঙ্গাড়া, তো মিনি আকারেই হয়ে গেছে। দেখুন কত ছোট্ট, কত সুন্দর আকারে হয়ে গেছে। তো এইভাবে আমি বাকি সিঙ্গাড়াগুলো তৈরি করে নিই। দেখুন সব সিঙ্গাড়াগুলো এরকমভাবে আমার সুন্দর আকারে শেপে তৈরি হয়ে গেছে। সিঙ্গাড়াগুলো যেহেতু ডিপ ফ্রাই হবে, তাই ডিপ ফ্রাই হওয়ার জন্য গরম কড়াইয়ে তেল বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে সিঙ্গাড়াগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। লাল করে দুদিকটা ভালো করে ভেজে তুলে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। তো লাল করে ভাজা হয়েছে, এবার এগুলো আমি তুলে নেব। এইভাবে এক এক করে আমি সব সিঙ্গাড়াগুলোই চলুন ভেজে নিই। আমার মতো করে এই মিনি সিঙ্গাড়া একবার আপনারা ঘরে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর দোকানে খেতে ইচ্ছাই করবে না, বাড়িতেই তৈরি করে খেতে ইচ্ছা করবে। চলুন বন্ধুরা আজ আসি তাহলে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।